করতে হবে, ব্যবসাটাও করতে হবে, তোমাদেরকে এই কাজও করতে হবে। আজকে ইসলামকে বাঁচানোর জন্য লড়াই করতে যেতে হয় না, কাফেরদের মোকাবিলা করতে হয় না, মুশরিকদের মোকাবিলা করতে হয় না। ইসলামকে বাঁচানোর জন্য, এই মুসলিমদেরকে বাঁচানোর জন্য বিশ্বনবী, দয়ার নবী জিহাদ করেছেন, কাফেরদের মোকাবিলা করেছেন, সাহাবারা রক্ত দিয়েছেন, সাহাবারা শহীদ হয়েছে ইসলামকে বাঁচানোর জন্য। ইসলামকে টিকে রাখার জন্য সাহাবারা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায়, মাল দিয়ে, জান দিয়ে আল্লাহর রাস্তায় মালকে উৎসর্গ করেছেন, জানকে উৎসর্গ করেছেন। এনারা উৎসর্গ করে ইসলামকে টিকে রেখেছে। ইসলামের বাতিটা আজ পৃথিবীর বুকে জ্বলে উঠেছে। শুধু তাই নয়, জিহাদ কাকে বলে, জিহাদের অর্থ কি? আমরা সাধারণত জানি জিহাদ মানে লড়াই করা, মারামারি করা, মারপিট করা, আমাদের এটাই ধারণা। কিন্তু জিহাদের অর্থ মারপিট করা নয়, ঝগড়া করা নয়, লড়াই করা নয়। জিহাদের অর্থ হচ্ছে মোকাবিলা করা। কিভাবে মোকাবিলা করতে হবে? কিভাবে সাহাবারা মোকাবিলা করেছিলেন? বিশ্বনবী যখন মদিনা গেলেন, ছোট্ট করে বলবো ঘটনাটা, বদর যুদ্ধের, যে বদরের যুদ্ধ হয়েছিল, কারণটা কি? কি কারণ হয়েছিল? কারণটা দেখতে হবে যে যুদ্ধটা কেন হয়েছিল, কারণটা কি? বদরের যুদ্ধের কারণ হচ্ছে এই যে বিশ্বনবী, দয়ার নবী যখন মদিনা আসলেন, আসার পরে মদিনার মুসলমানদের প্রতি জুলুম, অত্যাচার, অন্যায় হতে লাগলো। কিভাবে হতে লাগলো? মক্কার লোকেরা, মক্কার দুশমনেরা, মক্কার কাফেররা, মক্কাবাসীরা তারা শামে যেত, শাম দেশে যেত ব্যবসা করতে, বাণিজ্য করতে। তাদের রাস্তা ছিল মদিনা দিয়ে যেতে হতো শাম। শাম দেশে বাণিজ্য করার জন্য, ব্যবসা করার জন্য মদিনা হয়ে যেতে হতো। তাদের উপর দিয়ে যাবে, তাদের বুকের উপর দিয়ে যাবে, আর তারা মুসলমানদেরকে ধরে ধরে মারবে, মুসলমানদের প্রতি অন্যায় করবে, অত্যাচার করবে, জুলুম করবে। কাফেররা কি করতো? মক্কার মুশরিকরা কি করতো? তারা শাম দেশে যেত ব্যবসা করার জন্য মক্কা থেকে, আর মদিনার মুসলমানদের প্রতি অন্যায় করতো, অত্যাচার করতো, মুসলমানদের ধরে ধরে মারতো, রাখালদেরকে ধরে ধরে মারতো। রাখালরা ছাগল চালাতো আর কিছু চালাতো, তাদেরকে ধরে ধরে মারধর করতো, অন্যায় করতো, জুলুম করতো। করতে করতে বেড়ে যাচ্ছে, মুসলমানদের প্রতি অন্যায় অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে। এই দেখে বিশ্বনবী সাহাবাদেরকে বললেন যে ওই মক্কাবাসীদের, তারা যে শাম দেশে বাণিজ্য করতে যাচ্ছে, তাদের পথটাকে বাধা দিতে হবে, তাদের পথ বাধা দিতে হবে, দুশমনদের পথকে বাধা দিতে হবে, ভালো মানুষের নয়। কত বলবেন যে রাস্তা তো বন্ধ করতে হয় না, কি হাদিস আছে রাস্তা বন্ধ করতে হয় না। এখানে বিশ্বনবী বললেন যে যারা দুশমন, যারা কাফের, যারা মুসলিমদের শত্রু রয়েছে, যারা ইসলামের শত্রু রয়েছে, যারা কোরআনের শত্রু রয়েছে, তাদের রাস্তাটাকে বন্ধ করতে হবে। মদিনার মক্কার এক কাফেলা কিছু লোক ব্যবসা করতে গিয়েছিল শাম দেশে, তারা ফিরে আসছে, মক্কায় আসবে, শাম দেশ থেকে মক্কা আসবে, ব্যবসা করার পরে, বাণিজ্য করার পরে বিশ্বনবী জানতে পারলেন যে একটি কাফেলা আসছে, বাণিজ্য করে আসছে, ব্যবসা করে আসছে, শাম থেকে মক্কা, সেই লোকেরা আসছে, বাধা দিতে হবে। বিশ্বনবী 300 জন সাহাবা নিয়ে বের হলেন, 300 জন মুজাহিদকে নিয়ে বের হলেন, আল্লাহর বান্দাকে নিয়ে বের হলেন যে তাদের বাধা দিতে হবে, তাদেরকে মদিনা, মক্কায় যেতে দেওয়া হবে না, রুখতে হবে। যদি আমরা এই কাজগুলো করি, অন্তত আমরা
মুসলমানেরা সহি সালামত থাকবো, ভালোভাবে থাকবো, ইসলামের সহিত থাকবো। এই ভালোভাবে থাকার জন্য, সুন্দরভাবে থাকার জন্য, হেফাজত থাকার জন্য আল্লাহর নবী বিশ্বনবী 300 জন সাহাবাদেরকে, 300 জন মুজাহিদকে নিয়ে, আল্লাহর বান্দাদেরকে নিয়ে রাস্তা আটক করার জন্য, তাদের পথকে বাধা দেওয়ার জন্য, রোববার জন্য তিনি বেরিয়ে পড়লেন মদিনা থেকে। কোথায় যাবেন? মদিনা থেকে আসিমা দূরে একটি গ্রাম রয়েছে। মদিনা থেকে আসিমা দূরে একটি গ্রাম রয়েছে। সেই গ্রামের পাশে একটি কূপ আছে, কুয়া আছে, ইদারা আছে। সেই কূপের নাম হচ্ছে বদর। আর এই বদরের এই কূপের পাশে যুদ্ধ হয়েছিল। মক্কার কাফেরদের সঙ্গে এই মুসলমানদের সাথে যুদ্ধ হয়েছিল, লড়াই হয়েছিল। সেই লড়াইয়ে মুসলমানরা জয় হয়েছিলেন, জিতেছিলেন। 1000 সৈন্য সমান্তরে এসে পারেনি। 700 উট নিয়ে এসেছিল, 100 ঘোড়া নিয়ে এসেছিল, লড়াই করতে এসেছিল, আল্লাহর হুকুম পারেনি। তারা ভেঙে দিয়েছিল। লম্বা ঘটনা রয়েছে, ঘটনা কথা বললাম না, সময় পার হয়েছে 1 মিনিট। দেখেন বদরের যুদ্ধটা এই কারণে হয়েছিল যে মুসলমানদের ধর্মের অত্যাচার হতো, জুলুম হতো। তাদের বুকের উপর দিয়ে, ঘাড়ের উপর দিয়ে, মাথার উপর দিয়ে যাবে আর তাদেরকে ধরে ধরে মারবে। এই মার থেকে বাঁচার জন্য, অন্যায় থেকে বাঁচার জন্য, জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য তারা আল্লাহর নবী সাহাবাদের মোকাবিলা করেছিলেন, লড়াই করেন, মোকাবিলা করেছিলেন। ইসলাম ধর্ম আমাদের ইমানকে সঠিক জায়গায় রাখতে হবে। ইসলামের বিরুদ্ধে কোনো স্লোগান হলে আমাদেরকে মোকাবিলা করতে হবে, সাহাবাদের মতো মোকাবিলা করতে হবে। ইসলামের প্রতি আঘাত কেউ যদি আনে, কোনো ব্যক্তি যদি আনে, আমাদেরকে মোকাবিলা করতে হবে। কোরআন নিয়ে কেউ যদি তুচ্ছ করে, ব্যঙ্গ বিদ্রুপ করে, আমাদেরকে মোকাবিলা করতে হবে, রুখে দাঁড়াতে হবে। ইসলাম ধর্মের আমরা মুসলমান, আমাদেরকে ইসলামকে টিকে রাখতে হবে, কোরআনকে টিকে রাখতে হবে, হাদিস টিকে রাখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে ঈমান আমানের সহিত এবং জিহাদ করার জন্য আমিন। আল্লাহুম্মা আমিন।